জেসিকা ছিল একটি মাছের বন্ধু। সবাই এটাই ভাবছে। হ্যাঁ, এটাই সত্য। কিন্তু কি হয়েছিল ওই দিন জেসিকার সাথে, যে তার এতদিনের বন্ধুত্ব নিমিষে ভুলে গেল মাছটি? আসলে কি জেসিকাকে মেরে ফেলল? পুরো ঘটনাটি জানতে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে মিডিয়া চারিদিকে এই খবরটি ছড়িয়ে পড়েছে যে জেসিকাকে মাছ মেরে ফেলেছে। আসলে কি ঘটনাটা সত্যি? আসলে কি এমনটা ঘটেছিল? বর্তমান সমাজের মানুষ যেটা দেখে সেটাই বিশ্বাস করে। বিশ্বাস করাটা স্বাভাবিক, কারণ আপনি চোখের সামনে যা দেখবেন তাই তো বিশ্বাস করবেন। তার আগে এই ভিডিও দেখে নেন। ভাই, পৃথিবী ছাইরা চাঁদে এসেছেন কেন? পৃথিবীতে চাঁদা দিতে দিতে শেষ, তাই চাঁদে এসে বাড়ি বানাতে এসেছি। এখানে বাড়ি বানাতে হলে আমাদেরকেও চাঁদা দিতে হবে। ভিডিওটি দেখে অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন যে মানুষ কিভাবে অক্সিজেন ছাড়া চাঁদে যেতে পারে। হ্যাঁ, এআই দিয়ে সবই সম্ভব এই যুগে। এআই মানুষের থেকে অনেক ধাপে গিয়ে। এখন যদি আমি বলি জেসিকা যে সকল ভিডিও দেখতেছেন এগুলা সবই হচ্ছে এআই দিয়ে বানানো, আর আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে কিছু লাইক ভিউয়ের জন্য, এগুলা করতে পারে, স্বাভাবিক। এবার বলি আসল রহস্য। ভিডিওটি ঘনিষ্ঠভাবে দেখলে দেখা যাবে যে আক্রমণটি কখনোই ঘটেনি। জেসিকা র্যাডক্লিফ বা প্যাসিফিক ব্লু মেরিন পার্ক কেউই পৃথিবীতে নেই। অনলাইন রেকর্ড দেখায় যে জেসিকা র্যাডক্লিফ নামের কোনো মহিলা অনলাইনে নেই। ভিডিওটি ভুয়া হওয়ার লক্ষণও রয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কণ্ঠস্বর রয়েছে। তথ্য অনুসারে এর উপর কোনো বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন নেই। সর্বোপরি এই ধরনের ঘটনা সম্পর্কে কোনো মৃত্যুবাণী, কোনো কর্মক্ষেত্রের সুরক্ষা তদন্ত বা কোনো মেরিন পার্কের সরকারি বিবৃতি নেই। তাই না জেনে না বুঝে আপনারাও কোনো কিছু শেয়ার করবেন না, কারণ এই যুগে এআই মানুষ থেকে অনেকটা এগিয়ে আছে। সাবধানে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।